পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী মানব পড়ুয়া আজ সকাল থেকে ভগবানপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে কখনো পায়ে হেঁটে কখনো বাইকে জনসংযোগ কর্মসূচি করলেন। রাস্তায় দাঁড়িয়ে থাকা এবং পথ চলতি মানুষকে হাত মেলালেন, শুনলেন তাদের অভাব অভিযোগের কথা। এই ভগবানপুর বিধানসভা কেন্দ্রের একটি প্রান্ত থেকে মানব পড়ুয়া পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন 2023 সালে। যদিও ভগবানপুর বিধানসভা কেন্দ্র 2021-এর নির্বাচনে বিজেপির দখলে রয়েছে, ভগবানপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি এই বিধানসভা কেন্দ্রে যথেষ্ট মার্জিন নিয়ে জয়ী হয়েছিলেন। এবার কিন্তু রবীন্দ্রনাথ মাইতি নির্বাচনের ময়দানে নেই। ময়দানে এসেছেন পাশের বিধানসভা কেন্দ্র খেজুরি বিধানসভা কেন্দ্রের বিধায়ক শান্তনু প্রামাণিক। দাদা, ভোটের দিন যত এগিয়ে আসছে তত প্রচারের ঝড় তুলছেন দেখলাম। আজকে তো সকাল থেকে মথুরা গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছে, কি বলছে মানুষ? মানবিক মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে মনোনীত করেছেন এবং ঘোষণাও করেছেন। তার পরবর্তী সময়ে আমি 13টি অঞ্চলে পরিক্রমা করেছি, ইন্ডোরে আমার গুরুত্বপূর্ণ আঞ্চলিক নেতৃত্বগণকে নিয়ে এবং বুথ স্তরের যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে নিয়ে আলাপচারিতা এবং পরিচয় ঘটিয়েছি। আমি নতুন পুরনো কিংবা দায়িত্বে যারা আছে কিংবা দায়িত্বে বর্তমান এমন নেই, প্রাক্তন সবাইকে নিয়ে একটা আলাপ আলোচনার পর্ব আমি শেষ করে ফেলেছি। দ্বিতীয় পর্যায়ে এই মথুরার পবিত্র মাটি থেকে আমি আউটডোরের ক্যাম্পেইনিংটা শুরু করেছি জনসংযোগে। আমি প্রথমেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো মথুরা অঞ্চলের বর্তমান যারা দায়িত্বে রয়েছেন, আমাদের তৃণমূল কংগ্রেসের টিম হিসেবে কাজ করছেন। সামনের 23শে এপ্রিল নির্বাচনকে সফল করার লক্ষ্যে তাদেরকে আমি ধন্যবাদ জানাবো। শুরু যেমন করেছেন, এ পর্যন্ত যতগুলো আমরা ইভেন্টে গেছি অত্যন্ত মানুষের স্বতঃস্ফূর্ততা আমি লক্ষ্য করছি এবং উপস্থিতিও আমি দেখতে পাচ্ছি। এবং মানুষের কাছে যতই পৌঁছেছি, মায়েদের কাছে যতই আমি কাছাকাছি গেছি, মানুষদের বক্তব্য এবং আমার অনুভূতি দিদিকে চতুর্থবারের জন্য নিয়ে আসার অপেক্ষায় শুধু মুখিয়ে রয়েছেন 23 তারিখ পর্যন্ত। বলছি, যুবসাথী আর লক্ষ্মী ভান্ডার কিছুটা হলে কি প্রচারকে আপনাকে হালকা করেছে? আমি যেতে যেতে যুবক ভাইদের সঙ্গে দেখা হলেই যুবকদের জিজ্ঞাসা করছি, ভাই তুমি কি যুবসাথীর প্রকল্প এন্ট্রি করেছো? বলছে হ্যাঁ দাদা, আমি অফলাইনে করেছি, অনলাইনে যারা করেছিল তারা পেয়ে গেছে। আমি ভাই অফলাইনটা একটু দেরি হবে কিন্তু পেয়ে যাবে। সেখানে হাসি দেখতে পাচ্ছি যুবকদের। আর মায়েরা তো অটোমেটিক্যালি একটা অন্য ভাবে, অন্য ছন্দে, অন্য ভূমিকাতেই রয়েছে। একটা মানে কি বলা যাবে, দিদিকে নিয়ে আসার ক্ষেত্রে পুরুষদের পিছনে ফেলে সামনের সারিতে চলে গেছি, দিদিকে চাই। বলছি, 2021-এর নির্বাচনে যে প্রার্থী বিধায়ক যিনি ছিলেন, মানে বর্তমান যদিও রয়েছেন, কিন্তু তার যে মার্জিন সেটাকে ওভারটেক করতে হলে কি কোথাও কর্মীদের সঙ্গে কি আরো নিবিড় সংযোগ করতে হচ্ছে? হ্যাঁ, ওইটা আমি এই ইন্টারভিউটা আমি আরো দেরিতে দেব। প্রতিযোগিতায় নেমেছি, এই মুহূর্তে আমি এই উত্তরটা দেওয়া মানেই একটা আবেগী কথা হয়ে যাবে। নির্বাচন অনেকগুলো ধাপ রয়েছে। আমি দ্বিতীয় রাউন্ডের প্রথম এই অঞ্চলে থেকেই আমি আউটডোরের ক্যাম্পেইনিংটা শুরু করছি। আরো 2-4টি ধাপ আছে, সেই ধাপগুলো আমি অতিক্রম করার পরেই আপনারা এটা জিজ্ঞাসা করবেন। 2-4 হাজারের এদিক ওদিক হবে, মার্জিন নিয়ে আমি বলে দেব।